এই বনিয়ামিন নামক এই বিশ্ববাটপার এই শয়তানকে নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে এই শয়তান কত বড় যে লেভেলের হলে যে ইসলাম বিদ্বেষী হতে পারে, দেশের বিরুদ্ধে কথা বলতে পারে, দেশের জনগণকে নিয়ে কটাক্ষ করতে পারে, তার বিভিন্ন বিষয় আমি তুলে ধরেছিলাম। আজকে এই শয়তানের কিছু রাজনৈতিক ভবিষ্যৎবাণীর বিষয় নিয়ে কথা বলবো। এই বনিয়ামিন নামক এই শয়তান 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে তিনি একটি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন যে এই 2018 সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই সেটা প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা, সেটা আমরা সবাই জানি। যাই হোক, এবং এর সাথে তিনি তাও বলেছিলেন যে 2021 সালেই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবেন এবং সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবেন, এমনটাই তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তো এই শয়তান এর জবাব এখন কি দিবে? তো পরবর্তীতে এই শয়তান এই বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে একটা মন্তব্য করেছিলেন। 2019 কি 20 সাল হবে, এবার কেয়ারে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তিনি মন্তব্য করেছিলেন যে এই বেগম খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড, তার মৃত্যু হয়ে গেছে। বাংলার চদু জনগণ, বাংলাদেশের চদু জনগণ তারা কোনো কিছুই জানে না, আমি এই তথ্য দিয়ে দিলাম। এই শয়তান খেয়াল করে দেখবেন আগ বাড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে থাকেন। তার পরবর্তীতে এই শয়তান শেখ হাসিনাকে নিয়ে কিছুদিন আগে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে এসে একটা টিভি সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা নাকি তার জিহ্বা অবশ হয়ে গিয়েছে। তার পরবর্তীতে আমরা কি দেখলাম যে শেখ হাসিনা রয়টার্সের সাক্ষাৎকার দিয়েছেন। আচ্ছা, গেল কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়া গিয়েছিলেন তার মেয়েকে দেখতে। এই মেয়েকে দেখার পরে স্বাভাবিকভাবেই বাংলাদেশে আবার কামব্যাক করলো। তো এই শয়তান আবার আক্ষেপ করে বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আমার সাথে কেন দেখা করলেন না, আমার কদমবুচি কেন নিয়ে গেলেন না, আমার কদমবুচি নিলে হয়তো তার অনেক আশীর্বাদ হতো। কত বড় মাপের শয়তান হলে এই ধরনের মন্তব্য করতে পারে? মানে নিজেকে এমন মানে তার উপরে কোনো ব্যক্তি আর এই বিশ্বে আর নেই, তার ভাবখানা এমনটাই অবস্থা। তো পরবর্তীতে এই শয়তান সব থেকে মজার বিষয় হলো জনাব তারেক রহমানকে নিয়ে একটা বড় করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এটা আমরা সবাই জানি। সেই স্ট্যাটাসে তিনি স্পষ্টতই বলেছিলেন যে এই স্ট্যাটাসটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি সেদিন এই স্ক্রিনশটটা আমি দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সেই স্ক্রিনশটটা আমার কাছে এখনও রয়েছে। এই শয়তান সেই স্ট্যাটাসে বলেছিলেন যে জনাব তারেক রহমান বাংলাদেশে কোনো দিন আসতে পারবে না। বাংলাদেশের চৌধু জনগণকে আমি বলে রাখলাম, যেদিন এই জনাব তারেক রহমান আসবেন, এই বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে জনাব তারেক রহমানের নামকে সম্বোধন করে বলেছিলেন এই স্ট্যাটাসে। তো বলেছিলেন যে জনাব তারেক রহমান যদি আসতে পারে তাহলে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমি নাকি খত দেব। ঠিক এইভাবেই এই শয়তান এই স্ট্যাটাসটা দিয়েছিলেন, অনেকেই আমরা জানি। তো জনাব তারেক রহমান আজকে হয়তো 2-1 ঘন্টা পরেই বাংলাদেশের মাটিতে পা ফেলতেছেন, সেটা আমরা সবাই জানি। এই শয়তান আগ বাড়িয়ে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে থাকেন শুধুমাত্র টাইম লাইনে থাকার জন্য। অথচ এই শয়তানের কিছু ভক্ত আছে, ফ্যান ফলোয়ার রয়েছে, তাদের কমেন্টস দেখলে মনে হয় যে তারা এখনো মায়ের গর্ভে রয়েছেন, বাপ মার অধীনে খেয়ে পড়ে 2 টাকার এমবি কিনে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেন। পারলে এই যে তার যে এই ভবিষ্যৎবাণী, তার যে রাজনৈতিক কথাবার্তার, এগুলোর জবাব দেখ, যদি ক্ষমতা থাকে এই ধরনের যুক্তিযুক্ত জবাব দেখ। অবশ্য আপনারা খেয়াল করবেন এই শয়তান কত বড় মাপের লেভেলের একটা কথা, প্রত্যেকটা কথা তো মেলেই না, ওই কথাটাকে আবার বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে আবার ব্যাখ্যা দিবেন। যেমন তারেক রহমান এখন কিসের জন্য আসতেছেন তার একটা ব্যাখ্যা গত 2 দিন আগেই দিয়েছেন। এই শয়তানের
একটা না একটা কোনোভাবে এই মানে বোকা বানানোর মানে চিন্তা ভাবনা নিয়ে এই ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন। তো এই ফ্যান ফলোয়ারের কাছেও আমার আবেদন যে আপনারা পারলেও তার যে ফ্যান ফলোয়ার হয়েছেন এই কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে এই বিষয়গুলো আমি বললাম না, এই বিষয়গুলো এই শয়তান এই বাংলাদেশে যদি আসে তাহলে এই বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন করবেন, আর প্রশ্নের যথাযথ যদি উত্তর না দিতে পারে তাহলে জুতার বাড়ি দিয়ে জুতার মালা পরিয়ে সেখান থেকে বিদায় করবেন।